ধরুন আপনি একটা গান শুনলেন আর এরপর আপনার জীবনের প্রতি সব আগ্রহ হারিয়ে ফেললেন। এমন একটি গান আছে যেটি শুনে শত শত মানুষ আত্মহত্যা করেছে। গানটির নাম গ্লুমি সানডে। এটি পরিচিত দ্য হাঙ্গেরিয়ান সুইসাইড সং নামে। আজ আমরা জানব এই অভিশপ্ত গানটির পেছনের ইতিহাস, আত্মহত্যার ঘটনার রহস্য এবং বিজ্ঞান কি বলছে এই ভয়ঙ্কর সুর নিয়ে। শুরুটা ১৯৩৩ সালে হাঙ্গেরিতে। সুরকার রেজো সারেস লিখেছিলেন এই গানটি যখন তিনি ছিলেন একেবারে হতাশ ও একা। গানের কথা ছিল মৃত্যু, বিষাদ, ভালোবাসার পরিণতি আর জীবনের প্রতি তীব্র বিষণ্ণতা। প্রথম রেকর্ডিংয়ের কিছুদিনের মধ্যেই হাঙ্গেরির অন্তত ১৭ জন আত্মহত্যা করে এবং তাদের পাশে পাওয়া যায় এই গানের নোট বা রেডিও চলমান অবস্থায়। এরপর খবর আসে জার্মানি, ইংল্যান্ড, আমেরিকায়, এমনকি জাপানেও অনেকে এই গান শুনে নিজের জীবন শেষ করে। এমনকি বিবিসি একসময় এই গানটি সম্প্রচারে নিষিদ্ধ করে দেয়। তাহলে কি সত্যি গানটি অভিশপ্ত? মনোবিজ্ঞানীরা বলেন গানটির টোন, সুর আর কথার গভীরতা এমনভাবে লেখা যা তা বিষণ্ণতা রোগীদের ওপর গভীর প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে মাইনর স্কেলে লেখা গান মানুষের মনকে ডাউন করে। রিপিটিং মেলোডিজ মনকে হিপনোটাইজ করে। লো ফ্রিকোয়েন্সি প্লাস স্যাড লিরিক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ ইমোশনাল ট্রিগার। ওয়েস্টার্ন রেফারেন্স ১৯৯৯ সালের ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস মিউজিক ডকুমেন্টারি। স্টিফেন কিং নিজেও এই গান নিয়ে গল্প লিখেছেন। ভয়ঙ্কর বিষয় হল এই গানটির সুরকার রেজো সারেস নিজেও ১৯৬৮ সালে আত্মহত্যা করেন। তখন মানুষের বিশ্বাস আরও দৃঢ় হয় এই গান সত্যিই অভিশপ্ত। বাংলাদেশেও কিছু আরবান লেজেন্ড আছে, যেমন রাতের বেলা এক নির্দিষ্ট সুর শুনলে আত্মা ঘুম ভামায়। পুরনো হারমোনিয়ামের আওয়াজে কেউ কেউ অস্বাভাবিক ব্যবহার করে। তাহলে প্রশ্ন হলো, এই গান কি সত্যিই মরণ ডাকে, নাকি এটা শুধুই মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া? মিউজিকের শক্তি বিশাল। সঠিক সুর আনন্দ দেয়, ভুল সুর মস্তিষ্কে অন্ধকার ঢুকিয়ে দেয়। গ্লুমি সানডে সেই গান যেটা মানুষকে নিজেকেই প্রশ্ন করতে বাধ্য করে, আমি কি বেঁচে থাকতে চাই? আপনি কি এই গানটি কখনো শুনেছেন? শুনলে কেমন লেগেছে কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন, কারণ পরবর্তী পর্বে আসছে যে গ্রামে সূর্য উঠলে মানুষ হারিয়ে যায়।